নমস্কার বন্ধুরা, আজ তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের এক অসাধারণ মজার গল্প, যে গল্প শুনলে হাসিও পাবে, আবার শেষে একটু ভাবতেও হবে। গল্পের নাম বাজে গল্প 1, লেখক সুকুমার রায়। তো চলো শুরু করা যাক। এক গ্রামে ছিল দুই অদ্ভুত বন্ধু, একজন অন্ধ আর একজন কালা। দুজনেই বন্ধুত্ব কিন্তু ছিল দারুণ। একদিন কালা কোথা থেকে যেন বিজ্ঞাপনে পড়ল কাছে বড় যাত্রা বসবে, সেখানে নাচ গান সং মজা সব হবে। সে খুব উৎসাহ নিয়ে অন্ধ বন্ধুকে বলল, অন্ধ ভাই চলো যাত্রা দেখে আসি। অন্ধও কম যায় না, সে হাত নেড়ে গলা খেলিয়ে বুঝিয়ে দিল, কালা ভাই চলো যাত্রার গান শুনে আসি। তারপর দুই বন্ধু পৌঁছে গেল যাত্রার আসরে। চারদিকে আলো ঢাকঢোল, মানুষে ভরা মাঠ। রাত ভোর নাচ গান চলল। অনেক রাত হয়ে গেলে অন্ধ জিজ্ঞেস করলো, বন্ধু গান শুনে কেমন লাগলো? কালা গম্ভীর মুখে বলল, আজ তো শুধু নাচ দেখলাম, গানটা বোধহয় কাল হবে। অন্ধ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, মূর্খ কোথাকার, আজ গান হলো, নাচটা বুঝি কাল হবে? ব্যাস শুরু হয়ে গেল তর্ক। কালা চিৎকার করে বলল, চোখে দেখো না তুমি, নাচের মজা বুঝবে কি করে? অন্ধ ছাড়ার পাত্র নয়, সে কানে আঙুল দিয়ে বলল, কানে শোনো না তুমি, গানের মজা বুঝবে কি করে? তারপর একদিকে কালা চেঁচাতে লাগলো, আজ নাচ কাল গান। আর অন্ধ ঠ্যাং নাচিয়ে বলতে লাগলো, আজ গান কাল নাচ। সেই ঝগড়া এমন বাড়লো যে দুই বন্ধুর বন্ধুত্বই ভেঙে গেল। তারপর থেকে কালা সবাইকে বলতো, অন্ধটা এমন মিথ্যেবাদী, সেই দিনকে রাত বানিয়ে দিতে পারে। আর অন্ধ বলতো, কালাটা যদি নিজের কথা নিজেই শুনতে পেত তাহলে বুঝতো সে কত বড় ভুল করছে। এই ছিল সুকুমার রায়ের মজার গল্প বাজে গল্প 1। কেমন লাগলো গল্পটা? এমন আরো মজার ও অদ্ভুত ও দারুণ সব বাংলা গল্প শুনতে তনুর গল্প সম্ভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আসছে বাজে গল্প 2। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।